কাল বিলম্ব না করে ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানোর আহ্বান জানিয়েছে বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের পক্ষে আদালতের রায় অনুযায়ী গ্যাজেট নোটিফিকেশন হয়েছে, অথচ সরকার আজ পর্যন্ত তার শপথ গ্রহণের জন্য কোনো ব্যবস্থা নেয়নি। আশা করি কাল বিলম্ব না করে সরকার তার শপথ গ্রহণের ব্যবস্থা নেবে। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের ভেতরে সেবা বন্ধ করে মূল ফটকের সামনে সড়ক আটকে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। নগর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে প্রথমে বিক্ষোভ শুরু করেন ডিএসসিসি কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। তার ঘণ্টাখানেক পর ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেই বিক্ষোভে যোগ দেন ইশরাকের সমর্থকরা। এ সময় শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই, মেয়র নিয়ে তালবাহানা সহ্য করা হবে না, চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে, নগর পিতা ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই, এমন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা বলছেন, আদালত থেকে 2 দফা রায় আসার পরও স্থানীয় সরকার বিভাগের কারণে দায়িত্ব হস্তান্তর আটকে আছে। ইশরাক মেয়র পদে বসা পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।